সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 25 অক্টোবর 7 কার্তিক শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: বুটার পিছু 80 টাকায় নাম বাদ, নাম বাতিলে বুটার পিছু 80 টাকা নেওয়া হয়। সিট রিপোর্টে রাহুল গান্ধীর অভিযোগের সত্যতা প্রমাণিত। কাটিগড়ায় এক রাতেই সব শেষ 7টি পরিবারের। বরাকে তলিয়ে গেল বাড়িঘর। রাতে ঘুমিয়েছিলেন, সকালে উঠে দেখেন ঘর নেই। হাইলাকান্দির 103টি এলপি স্কুলে চালু হচ্ছে স্মার্ট ক্লাস। জুবিন ক্ষেত্রে প্রবেশ নিয়ন্ত্রণের বিরোধিতা, এসওপি উঠানোর দাবি। বাধা পুলিশের। এসওপি ভেঙে রাতে জুবিন গার্গের সমাধিতে গৌরব গগৈ। হাইলাকান্দি জেলার আয়নাখালে বিধ্বংসী অগ্নিকাণ্ড, বিস্তর ক্ষয়ক্ষতি। শিলচর সহ বরাক উপত্যকার বিভিন্ন প্রান্তে লুকিয়ে থাকা ভুয়ো চিকিৎসকদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বরাকে সে কঠোর বার্তা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। বিভিন্ন রাজ্যে চিকিৎসার জন্য যাওয়া বরাক উপত্যকার রোগীদের সুবিধার্থে দিল্লি, কলকাতা এবং চেন্নাই শহরে বরাক ভবন তৈরি করবে সরকার। ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। 1,40,000 খুচরো টাকা জমিয়ে 12 বছরে বাইক কেনার স্বপ্ন পূরণ এক যুবকের। চর্চায় এক যুবক। আমরা তদন্তের জন্য বহু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি, বললেন এসআইটির প্রধান। 10 দিনের মধ্যে সিসিটিভি ফুটেজ পাওয়া যাবে, বললেন এসআইটির প্রধান মুন্না প্রসাদ গুপ্তা। ভারতে সাইবার প্রতারণা ভয়াবহ রূপ নিচ্ছে। 6 মাসে সাইবার প্রতারণার শিকার 30,000 মানুষ, উধাও 15,000 কোটি টাকা। কেন্দ্রীয় রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য। বরাক উপত্যকায় সুপারি বাজারে নবজাগরণ, চাষিদের মুখে ফিরেছে হাসি। মেঘালয়ে মাদক সমেত আটক শিলচরের মহিলা সহ 2 জন। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, এক রাতেই সব শেষ 7টি পরিবারের। বরাকে তলিয়ে গেল বাড়িঘর, এক রাতেই সর্বশান্ত। ঘরবাড়ি হারিয়ে 7টি পরিবার উদাস্ত, গৃহহীন। কাটিগড়ার কালীনগরের ঘটনা। সবকিছু ঠিকঠাক রেখেই ঘুমিয়েছিলেন সবাই, কিন্তু সূর্যোদয়ের আগে বিটে মাটি হারিয়ে দাঁড়াতে হয় রাস্তায়। শুক্রবার ভোরের সূর্যোদয় সবার জীবনে আলো নিয়ে এলেও অন্ধকারের ঘোর যেন কাটতেই চাইছিল না কালীগড়ের বিধবা নূরবানুর। রাতের অন্ধকারে সর্বশান্ত তিনি। বসতবাড়ি হারিয়ে মাঝরাতে তার ঠাঁই হয়ে রাস্তায়। তিনি একা নন, একই অবস্থা আলম হোসেন, বাবু লস্কর, আলী হোসেন লস্কর, জুবেল আহমেদ, রানু লস্কর, মুস্তাফা আহমেদ, জাকির হোসেনদেরও। বরাক নদীর ভয়াবহ ভাঙ্গনে একই রাতে গৃহহীন ওইসব পরিবার। বুটার পিছু 80 টাকায় নাম বাদ, নাম বাতিলে বুটার পিছু 80 টাকা নেওয়া হয়। সিট রিপোর্টে রাহুল গান্ধীর অভিযোগের সত্যতা প্রমাণিত। কর্ণাটকে ভোটার তালিকা সংশোধনে গুরুতর অনিয়মের অভিযোগে নতুন মোড়। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর অভিযোগের ভিত্তিতে রাজ্য সরকারের বিশেষ তদন্তকারী দল সিট জানিয়েছে, একটি বিধানসভা কেন্দ্রে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য প্রতি ভোটার পিছু 80 টাকা করে নেওয়া হয়েছে। শুধু ওই কেন্দ্রেই খরচ হয়েছে প্রায় 4,80,000 টাকা। রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন, 2023 সালের বিধানসভা এবং 2024 সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপি বিরোধী ভোটারদের নাম নির্বিচারে বাদ দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, রাজ্যের মোবাইল নম্বর ব্যবহার করে অনলাইনে বিপুল সংখ্যক ভুয়ো আবেদন জমা পড়েছিল। নির্বাচন কমিশন যদিও এখনো আনুষ্ঠানিক তদন্ত
শুরু করেনি। কর্ণাটকের কংগ্রেস সরকার আলন্দ বিধানসভা কেন্দ্রের ঘটনা নিয়ে সিট গঠন করে। তদন্তে উঠে এসেছে, ওই কেন্দ্রে ৬,০১৮টি ভুয়ো দরখাস্তের ভিত্তিতে বৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মীরা নাম বাদ দেওয়ার জন্য ভোটার পিছু ৮০ টাকা করে নিয়েছেন বলে সিট জানিয়েছে। যদিও ভোটার তালিকা সংশোধনের বিষয়টি নির্বাচন কমিশনের এখতিয়ারে পড়ে, রাজ্য সরকার বিভাগীয় তদন্ত এবং মামলা রুজুর পথে হাঁটতে পারে। হাইলাকান্দি জেলার আয়নাখাল তেমাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে শুক্রবার সন্ধ্যায়। তেমাতার একটি সবজির গুদামে আগুন লাগে। আগুনের ধোঁয়া উঠতে দেখে হইচই পড়ে যায়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা উপরে উঠতে থাকে। এতে আশপাশের দোকানে আগুন লাগার আশঙ্কা দেখা দেয়। এলাকা জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। বারবার খবর দেওয়া হয় ফায়ার ব্রিগেডকে, কিন্তু অগ্নি নির্বাপক বাহিনী ঘটনাস্থলে পৌঁছাতে প্রায় ৪৫ মিনিট দেরি করে। এতে গুদামে থাকা অনেক সামগ্রী আগুনে পুড়ে ছারখার হয়ে যায়। অবশ্য স্থানীয় মানুষ বালু এবং জল ছিটিয়ে আগুনকে অনেকটা নিয়ন্ত্রণ করেন। বিলম্ব হলেও শেষমেশ ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে এসে আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনে। যদিও অগ্নিকাণ্ডে সবজি গুদাম ছারখার হওয়া সহ আশেপাশের আরও কিছু দোকানের ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ আন্দাজ করা যায়নি। এছাড়াও আগুন লাগার সঠিক কারণ সম্পর্কেও কিছু জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত আরম্ভ করেছে বলে জানা গেছে। জুবিন ক্ষেত্রে প্রবেশ নিয়ন্ত্রণের বিরোধিতা, এসওপি উঠানোর দাবি, বাধা পুলিশের। এসওপি ভেঙে রাতে জুবিন গার্গের সমাধিতে গৌরব গগৈ। রাজ্য সরকারের জারি করা এসওপি কার্যত প্রত্যাখ্যান করে রাত ১০টার পর সোনাপুরে প্রাণের মানুষ জুবিন গার্গের সমাধিস্থলে পৌঁছালেন প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ। পুলিশই সব বাধা অতিক্রম করে সমাধিস্থলে গিয়ে প্রয়াত শিল্পীকে শ্রদ্ধাঞ্জলিও জানান গৌরব গগৈ। কিছু সময় কাটানোর পর সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে গৌরব গগৈ বলেন, জুবিনদার এই সমাধিস্থল আমাদের সাহস যোগায়, আমাদের সবাইকে এক করে। এই স্থানটি আমাদের জন্য এক বিশেষ স্থান। তাই আমি মনে করি না যে এখানে কোনো সময়সীমা থাকা উচিত, কেননা এই সমাধিস্থলটি অসমের জনগণ রীতিমতো তীর্থক্ষেত্রে পরিণত করেছেন। তাই এখানে সরকারি কোনো এসওপির প্রয়োজন নেই। রাজ্য সরকারকে রাজ্যবাসীর এই অনুভূতির মর্যাদা দিতে হবে, কেননা এই এসওপি রাজ্যবাসীকে আঘাত দিয়েছে। হাইলাকান্দির ১০৩টি এলপি স্কুলে চালু হচ্ছে স্মার্ট ক্লাস। প্রাথমিক বিদ্যালয়ে শুধু পুঁথিগত শিক্ষা নয়, তথ্য প্রযুক্তির সাহায্যে পড়ুয়াদের স্মার্ট ক্লাসের ব্যবস্থা করেছে ওএনজিসি। এজন্য ২ জন করে শিক্ষককে প্রশিক্ষণ দিয়ে নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের শিক্ষাদান করতে বলা হয়েছে। ওএনজিসির নির্বাচিত স্কুলে প্রজেক্টরের মাধ্যমে পাঠদান করতে নিয়মিত ক্লাসের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকেই হাইলাকান্দি জেলার ১০৩টি স্মার্ট ক্লাসে ভাষা, গণিত, পরিবেশ বিজ্ঞান বিষয়ে অতিরিক্ত ক্লাসে অংশ নিতে হবে পড়ুয়াদের। এছাড়াও রয়েছে স্মার্ট বোর্ডের মাধ্যমে আর্ট, জ্যামিতিক চিত্র, ইন্টারনেট সংযোগ সহ ইউটিউব বিভিন্ন শিক্ষা বিষয়ক সফটওয়্যার। এর সাহায্যে শিশুদের মেধা এবং প্রতিভার বিকাশ এবং প্রাথমিক স্তর থেকে কম্পিউটার শিক্ষার সাধারণ জ্ঞান আহরণ করতে এই পদক্ষেপ গ্রহণ করেছে শিক্ষা মিশন। শিলচর তথা পুরো বরাক উপত্যকায় ভুয়ো চিকিৎসকদের বিরুদ্ধে প্রশাসন আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। বরাক উপত্যকায় লুকিয়ে থাকা মুন্নাবাই এমবিবিএসদের বিরুদ্ধে প্রশাসন আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। বরাকে এসে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, বিভিন্ন রাজ্যে চিকিৎসার জন্য যাওয়া বরাক উপত্যকার রোগীদের সুবিধার্থে দিল্লি, কলকাতা এবং চেন্নাই শহরে বরাক ভবন তৈরি করবে সরকার।
আমরা তদন্তের জন্য বহু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি, বললেন এসআইটির প্রধান। অসমের প্রিয় শিল্পী জুবিন গার্গের মৃত্যুর 1 মাস পর তদন্তের জন্য সিঙ্গাপুরে গিয়েছিল অসম পুলিশের এসআইটির 2 সদস্যের একটি দল। তারা বৃহস্পতিবার দেশে ফিরে আসে। সিঙ্গাপুর থেকে ফেরার পর শুক্রবার গৌহাটির সিআইডি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন এসআইটির প্রধান এবং অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মুন্না প্রসাদ গুপ্ত। সিঙ্গাপুর সফর সম্পর্কে তিনি বলেন, আমরা তদন্তের জন্য বহু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। 20 অক্টোবর আমরা প্রথমে সিঙ্গাপুরে অবস্থিত ভারতের উচ্চায়ুক্তের সঙ্গে বৈঠক করি। সেই বৈঠকে আমরা সিঙ্গাপুর থেকে প্রয়োজনীয় আইনি সহযোগিতার বিষয়ে আলোচনা করি। এরপর 21 অক্টোবর আমরা সিঙ্গাপুর পুলিশের উচ্চ পর্যায়ের 5 সদস্যের একটি দলের সঙ্গে বৈঠক করি। 10 দিনের মধ্যেই সিসিটিভি ফুটেজ পাওয়া যাবে। জুবিন গার্গের রহস্যজনক মৃত্যুর তদন্ত সিঙ্গাপুর পুলিশের সহায়তা ছাড়া কোনো উপায় নেই। তবে 10 দিনের মধ্যে সিঙ্গাপুর পুলিশের কাছ থেকে ঘটনার সিসিটিভি ফুটেজ পাওয়া যাবে। সিঙ্গাপুর থেকেই ফিরে এসে এক সাংবাদিক সম্মেলনে এই কথাও জানিয়েছেন সিআইডির এসডিজিপি তথা এসআইটির প্রধান মুন্না প্রসাদ গুপ্তা। বরাক উপত্যকায় সুপারি বাজারে নবজাগরণ, চাষিদের মুখে ফিরেছে হাসি। দীর্ঘ মন্দার পর আবারও প্রাণ ফিরে পেয়েছে বরাক উপত্যকার ঐতিহ্যবাহী সুপারি বাণিজ্য। সরকারি বিধিনিষেধ, বিদেশি বার্মিজ সুপারি আমদানিতে কড়াকড়ি এবং স্থানীয় পণ্যের প্রতি গুরুত্ব, সব মিলিয়ে 2025 সালে এ অঞ্চলের বাজারে বইছে স্বস্তির হাওয়া। গত 2-3 বছর ধরে বিধিনিষেধ ও বিদেশি প্রতিযোগিতার চাপে যখন বাজারে দর নেমেছিল, তখন অনেকেই আশাহত হয়ে পড়েছিলেন। কিন্তু এবার চিত্র একেবারে পাল্টে গেছে। লাল ও সবুজ 2 প্রজাতির সুপারি ভালো দামে বিক্রি হচ্ছে। ফলে চাষি এবং ব্যবসায়ীদের মুখে ফের ফুটেছে হাসি। অক্টোবরের শেষ সপ্তাহে সুনাই সহ উপত্যকার নানা বাজারে লাল সুপারির প্রতি বি অর্থাৎ 400টি বিক্রি হচ্ছে 700 থেকে 1000 টাকা পর্যন্ত। মরশুমের শুরুতে দাম ছিল আরও উঁচু। ফলন কিছুটা কম হওয়ায় এবং বিক্রি বেড়ে যাওয়ায় এবার মরশুম আগেভাগে শেষ হয়ে যাবে বলে মনে করছে ব্যবসায়ী এবং চাষিরা। মাদক সমেত শিলচরের মহিলাসহ এক যুবককে আটক করল মেঘালয় পুলিশ। শিলচর থেকে মাদক নিয়ে শিলং যাওয়ার সময় ধরা পড়ে তারা। মেঘালয়ের সরিংহামে একটি চেক পয়েন্টে তল্লাশি চালিয়ে সাবান কেসে লুকোনো 54.13 গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। আটক করে পুরুষ এবং একজন মহিলা পাচারকারীকে। পাচারকারীরা হল সুমা এবং সুলতান মোহাম্মদ মজুমদার। পরবর্তীতে দুজনকে গ্রেফতার করা হয়। 6 মাসে সাইবার প্রতারণার শিকার 30,000 মানুষ, উধাও 15,000 কোটি টাকা। কেন্দ্রীয় রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য। ভারতে সাইবার প্রতারণা ভয়াবহ রূপ নিচ্ছে, এমনটাই উঠে এসেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সাম্প্রতিক রিপোর্টে। মাত্র 6 মাসে প্রায় 30,000 মানুষ প্রতারণার শিকার হয়েছেন, যার আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় 15,000 কোটি টাকা। সবচেয়ে উদ্বেগজনক বিষয়, প্রবীণ নাগরিকরাই এই প্রতারণার প্রধান লক্ষ্য হয়ে উঠেছেন। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস।
এবার শেষ খবরটি। 1,40,000 খুচরো টাকা জমিয়ে 12 বছরে বাইক কেনার স্বপ্ন পূরণ এক যুবকের। 1,40,000 খুচরো টাকা জমিয়ে বাইক কিনে চর্চায় চলে এসেছেন এক যুবক। এর জন্য দীর্ঘ 12 বছর অপেক্ষা করতে হয়েছে ওই যুবককে। পেশায় রিক্সা চালক ওই যুবকের নাম মনির আলী। তিনি সন্তলির বাসিন্দা। গত 12 বছর ধরে প্রতিদিন খুচরো টাকা জমাতেন আলী। শখ ছিল যে কোনোভাবে একটা বাইক কেনা। অবশেষে গতকাল ছয়গাঁওয়ে রয়্যাল এনফিল্ড ডিলারের কাছে যান আলী। কিনলেন স্বপ্নের হান্টার বাইক। 1 টাকা এবং 2 টাকার খুচরো শোরুমে নিয়ে যেতে ব্যাগে ভরতে হয় তাকে। বাড়ি থেকে শোরুমে নিজের ই-রিকশায় চেপে যান মনির আলী। সেখানে তাকে এভাবে খুচরো নিয়ে যেতে শোরুম কর্তৃপক্ষ ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। অবশেষে ব্যাগের মুখ খুলে দেন মনির আলী। শোরুমের 12 জন কর্মী মিলে গুনতে শুরু করেন আলীর নেওয়া খুচরো টাকাগুলো। স্বপ্নের হান্টারে চড়ে খুশি মনির আলী। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।